তো পাস করার জন্য আপনি বই পড়েন, শার্ট পরে কি করবেন? স্যার শার্ট পরে যদি পাস করা যায় স্যার, তাহলে মনে করেন আর বই পড়া লাভ কি? আরে শার্টটার পরে কিছু হবে না, এগুলো সব ভুয়া ভুয়া এগুলো। কি শার্ট দিলেন? আমার তো হাতই ঢুকতেছে না। প্যাডের সাথে শার্ট দিবেন না? মানে শার্টটা যে দিচ্ছেন, এই শার্টটা দেখেন তো, এমন তোমার প্যাডাইব। ভাই এগুলো কাজ করবেন, আপনি শার্ট দেন তো। কি বলেন কাজ করবো না? ও আচ্ছা, বুঝছি। মানে শার্ট দেওয়ার ভয়, মানে সাইজের ভয় আপনি বলতেছেন, তাই না? ঠিক আছে, আমারও নেন। হ্যাঁ, এই যে এটা কই? আমি আর কি কর? আর পড়তে হবে না, এই দেখ ঘষা দিছি, কাজ হয়ে গেছে না। ভাই আমার কাম হয়ে গেছে, আমার কাম হয়ে গেছে। আমি পাস না, পয়রাই পাস। ভাই অনেকের কাছ কিন্তু টাকা পায় না, আপনারাও আপনারা অস্থির হবেন না। একজন তো গেল তো সবুরে মেওয়া ফেলে আপনার পাবেন। এই মুরব্বী আপনার কাছে টাকা পায় না, দেন। মানে চোরের কি বিবেক বুদ্ধি বলে কিছু নাই? তুই চুরি করবি ভালো কথা, একটা শার্ট চুরি কর, একটা শার্ট পরলেই তো ভাগ্য বদলা যায় না? সে সব শার্ট নিয়ে গেছে, কতগুলা মানুষের ভাগ্য বদলাই তো, সবগুলা ভাগ্য নষ্ট করে দিল। এখন আবার নতুন করে শার্ট কিনতে যাইতে হইতেছে। আমি কোনো দামি শার্ট আর কিনতে পারবো না। মানুষটা যদি দিতেই হয় সস্তা জিনিস কিনবো, যত খুশি নিয়ে যাক। এইটা ভালো বলছো, খরচ কম হবে। এই যে ভ্যানের মধ্যে বিক্রি করতেছে, দেখবা এখানে। দেখো এই যে শার্ট, এই যে শার্ট, শার্ট কি ভালো হবে? আপনার যেটাই নেন দেখলেন পাইছিলেন শার্ট কিন্তু 100। এই যে দেখেন স্যার, ভালো হবে এগুলা। স্যার 100 টাকার শার্ট যেমন হওয়ার দরকার তেমন হইবে। মানে আপনি এই শার্টটা পরে আপনি কি করবেন, কোথায় যাইবেন? আপনি এই শার্টটা পরে আপনি বউবাড়ি যাইবেন, আপনি অফিসে যাইবেন, মার্কেটে যাইবেন, ঘুরতে যাইবেন, কিন্তু জীবনেও কোনো সাইন আপনি করতে পারবেন না। আরে ভাই আপনার জিনিস আপনি খারাপ বললে আমরা কিনবো কেন? স্যার সদাই সবসময় সত্য কথা বলতে হয়। আপনি যদি জীবনে সাইন করতে হয়, জীবনে যদি ভালো কিছু করতে, তাহলে আসতে যে আমার কাছে এই শার্ট। এই যে দেখেন স্পেশাল শার্ট, এইটা পরবেন আপনি জীবনে সাইন করতে পারবেন। এই যে দেখেন, কয়টা আছে এরকম শার্ট? ওটা লাগবে স্যার? আপনি সব কটা নিব। সবগুলো নেবেন স্যার? এক একটা পিসের দাম কিন্তু 10,000। একটা শার্টের দাম 10,000 টাকা? ম্যাডাম এই শার্ট তো কোনো সাধারণ শার্ট না, অতীব অসাধারণ শার্ট। আর এই শার্টের মালিক কামরুক কামরা খেলে জনাব আসাদ সাহেবের শার্ট। সে তো কোনো সাধারণ ব্যক্তি না, মহা জাদুকর, মহাজ্ঞানী। তারা এই শার্ট দিয়ে পড়ছে, সে জীবন সাইন্সার বিচক্ষে কিছু দেখে নাই। এই শার্ট তো স্যার সবাইকে দেয় না। সে তো এই শার্ট আপনি কই পাইলেন? তার একটা সিক্রেট কথা বলি, তার সাথে আমার সক্ষতা দক্ষতা আছে। সে গতকালকে রাইতে আমাকে ফোনে ইনভিটেশন করেছে তার বাসায়। আমি বাসায় গেছি, যাওয়ার পর আমাকে ভবের খাওয়াইছে। খাওয়ানোর পরে ভালোবাসার সহিত সেই শার্টগুলো আমাকে দিয়েছে। বুঝতে যাবে, তুমি এই শার্টগুলো নিয়ে যাও, নিয়ে তুমি গায়ে পরো, তুমি সাইন করো। আমি ভালোবাসার সহিত শার্ট এটা নিয়ে এসেছি স্যার। আমি বাড়ি যাওয়ার পরে একটা শার্ট পরছি, একটা শার্ট পরার পরে 2 চোখে খেলে আমি সাইন আর সাইন। এত সাইন দিয়ে আমি কি করবো? মোট তো একটা সাইন হলেই চলবে। তখন আমি ডিটারমাইন্ড সিদ্ধান্ত নিয়েছি যে আমি এই সাইনগুলোকে সেল করে দেবো। তখনই তাৎক্ষণিক বুদ্ধি করে আমি পালাদা অফ বেনে আমি নিয়েছি স্যার। আপনি দেখেন। আমি একটা সিক্রেট বলি। অবশ্যই স্যার, বলেন। ওই যে আসাদ চৌধুরী, ওটা আমি। আর আমি তোরে কালকে ইনভাইট করে নেই। তুই আমার বাসায় গেছিলি চুরি করতে, তুই একটা চোর। একটু রাইট কেনা তো, যখন কালকে যে চুরি করছিলাম এর মধ্যে আবার ছিল না লাইট, কারেন্ট ছিল না। তখন ভুলে আপনার থেকে না দিক কেমন বেরিয়েছি আর কি। আচ্ছা স্যার, আপনি কি মনে হয় মারবে? তোর তো অবশ্যই মারবো, তোর মাইরা পুলিশে দেবো। কিন্তু আপনি আমার ধরতে পারেন না, আমি তো পালাই যাবো। তোর ভ্যান গাড়ি রেখে তুই পালাবি? দান পাঠানোর পর স্যার। ও মা, 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 মা। স্যার স্যার আমাদের এই সারের কোনো পাওয়ার নেই, পার থাকলে আমি ধরা খেতাম না স্যার। আর সব শার্ট নিয়ে নাও এখান থেকে। ভালোই। এই ভ্যান গাড়ি সুবিধা নিয়ে নাও তো, চলো। হেই ডাকাতি করে, ডাকাতি দৌড়ে দাও কি লিগা? আলার বুয়ালা তোর বেড়া বইবে, বেড়া অপবিত্র বেড়া বইবে তোর। তুই উড়ুড়ি বেড়া বইয়া লেট্রিন দিয়ে মরবি তুই। আলার বুয়ালা সব লই গেছো। তোরা কিন্তু পিঠা মাইলে। আয়, সাহস থাকলে আয়। এই বাইরো, বাইরো। কি হয়েছে ভাই? আমারে কি করে ভদ্রলোকের বাড়ি এত দূরে দর্শন কেন? মুরব্বীরা বাবু এই দরজা খুলো না, দরজা খুলো। এই তোমার বারবার সবাই স্বামী কোথায়? তাকো, ঠিক দেখো। কি ব্যাপার আন্টি, আঙ্কেল, আপনারা এত রাত্রে আমার বাসায়?
তোমার বাটপার জামাই কই? হ্যাঁ, ধান্দাবাজি শুরু করছে, শার্টের ধান্দাবাজি। শিগগির ডাকো তোমার জামাইরে, ডাকো। কি বলতেছেন আন্টি? আমি তো কিছু বুঝতেছি না। নিশি কোথায়? নিশি জাহান্নামে গেছে। বাসর রাত্রে আমার ছেলেরে ফেলাই দিয়ে সে তার বয়ফ্রেন্ডের হাত ধরে পালাই গেছে। সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার মান সম্মান যে গেছে সেটা তোমার জামাইয়ের জন্য। তোমার জামাইয়ের কালা জাদু শার্ট পইরা তোমার বোন আমাদের সামনে আসছে, তারে দেখে আমরা সবাই মুগ্ধ হয়ে গেছি। তারপরে 2 দিনের মধ্যে আমার ছেলেরে দিয়া বিয়া পড়ায় দিছি। আর সেই মেয়ে বাসর রাত্রে আমার ছেলেরে ফেলাই দিয়া বয়ফ্রেন্ডের সাথে পালাই গেছে। আমার মান সম্মানের যে হানি হলো তার কি হবে? তোমার বাটপার জামাইয়ের জন্য এগুলা হচ্ছে, তার জবাবদিহি করতে হবে। তার ডাকো, ডাকো, কোথায় রাখছো? ডাকো। এই বাটপার, কোথায় লুকায় রেখেছো? বাইরে হও। আন্টি, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমার বোন ওইরকম মেয়েই না। তোমার বোন কিরকম সেটা জানার আমার কোনো দরকার নাই তো। তোমার জামাইরে বাটপার জামাইরে ডাকো, তার সাথে আমার বোঝাপড়া আছে। এই কি সমস্যা? আপনারা চিৎকার করতেছেন কেন? চেহারা দেখে মনে হচ্ছে কিছুই জানো না। জাদু করা শার্ট শালিরে পরাইয়া আমাকে সামনে নিয়ে আইছো। শালিরে পছন্দ হয়েছে, বিয়া করাইছি। আর সেই শালি বাসর রাইতে তার বয়ফ্রেন্ডের হাত ধরে পলাই গেছে। হ্যাঁ, দেখা তো মনে হইতাছে তুমি কিছুই জানো না। বাটপারি যে করছো সেটার জবাব দিহি দাও। এইসব শার্টের গল্প আমাকে শোনাই চাইছেন না। শার্ট আমি দিছি, যে দিছে তাকে গিয়ে ধরেন। জানেন এখান থেকে যান। তো তোরের ভাই বড় বলা, এই ডাক, তুমি কিছু বলো না। এখানে আইনের লোক থাকতে আইন ভঙ্গ করে বেআইনি কাজ করে আমার বসের গায়ে হাত তুলতে চাস? হ্যাঁ, এই পুরা বিল্ডিং থাকে আমার কান্দের উপরে, সেই আমার ডিঙ্গায় আমার বসরে মারতে চাস? কেউ কিন্তু রেহাই পাবে না। এখান থেকে একদম কিন্তু পিড়া এসে লাল দাঁড়ায় ফেলবো। এই মুরব্বী এবার সময় খাইতে চান? তাহলে গান না কেন দাঁড়ায় রয়েছে? পরে দেখা নিমো। আরে দেখি গেটের বাইরে যায় দেখি। বস, পাওয়ার কি কমে গেছে? জাদু কাজ করতেছে না? যাও এখান থেকে, যাও যাও। আচ্ছা, আমার মনে হয় কি শার্টের বিজনেসটা আমাদের বন্ধ করা উচিত। আমি স্টার্ট করছি এগুলা? তোমার ভাইয়ের বাপরে গিয়া বলো। আমারে বলতে আসছে এখন। আমার সাথে রাগারাগি করতেছো কেন? আচ্ছা, তুমি কেমন মানুষ বলো তো? তোমার আম্মা বাথরুম করতে করতে মারা যাইতেছে, তুমি শার্টটা খুলে দাও। আমার শার্ট খুলে দেবো? অবশ্যই, তাহলে কার্ডটা দিবা। প্রশ্নই আসে না। আজকাল কোনো জায়গায় শুনছো ডায়রিয়াতে মানুষ মারা যায়? একটু স্যালাইনটা ঠিক মতো খাওয়াইলে ঠিক হয়ে যাবো। আমার শার্ট খুলতে কইবা না, সাবধান। স্যালাইন কি খাইতেছে আম্মা? খাওয়াই তুই তুমি যাস। আল্লাহ মা, স্যালাইন খাবো না। কি আপনি স্যালাইন খায় নাই? না আম্মা স্যালাইন খাইতেছে। কেমনটা লাগে? স্যালাইন খাইতেছো না কেন তুমি? শার্ট আনছিস?